জোরে বলেন আল্লাহু আকবার। কোরআনে কারীম জানিয়েছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ। আর সিল্লায় পড়েন আল্লাহু আকবার। সাবাইবাসী বিবেক দিয়ে কান খাড়া করে শোনা লাগবে। আল্লাহ এতটুকু বলতে পারতেন মা কানা মুহাম্মাদ, এতটুকুই বলতে পারতেন। আল্লাহ এতটুকু বললে আমার নবীর সম্মান নষ্ট হয়ে যায়, মর্যাদা নষ্ট হয়ে যায়। রাব্বুল আলামিন তার নামের সাথে লকব দিলেন ওয়ালাকির রাসূলুল্লাহ। মুহাম্মদ শুধু কোন পৃথিবীর পুরুষ জাতির পিতা হিসেবে আসেনি, উনি ডাইরেক্ট আল্লাহ রাসূল হিসেবে পৃথিবীতে আগমন করেছেন। তার মানে নবীকে আল্লাহ কোনোদিন নাম ধরে ডাক দেয়নি, যেখানেই ডাক দিয়েছে ওখানে মর্যাদার সম্মান দিয়ে আমার আল্লাহ ডাক দিয়েছে। সোনার ভাইরাম, সেই নবীর হাদিস থেকে আর সেই নবীর পরে কোরআনে কারীম নাজিল হয়েছে, সেই কোরআন থেকে কথা শোনার জন্য এবং বলার জন্য আমরা এখানে এসেছি। উদ্দেশ্য একটাই, আল্লাহর সন্তুষ্ট অর্জনের জন্য। বলেন বলেন বলেন, কার সন্তুষ্ট? জোরে বলা লাগবে কার? আরো জোরে। অ্যাডভাইস দেওয়া হয়েছে প্রিয় ভাই সাহেব, লিখে দিয়েছেন দ্বিতীয় আমির হামজা হিসাবে আজকের মাহফিলের প্রধান বক্তা আলোচনা করবে। সম্মানিত ভাইরা, আপনারা জানেন, আমাকে চিনেন, অন্তত এখানে আমি যদি গলা ভাঁজ করি অন্তত এখানে 35টা আছে। এক একটা চেঞ্জ করলে আরেক রকম হয়ে যাবে। 35টা শব্দ আল্লাহ রাব্বুল আলামিন 35 জন বক্তার কণ্ঠে এখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছে। আমি একটা একটা করে বললে পরে সবগুলোই দেখবেন মিলে যাবে। আজকে আরেকটি বিকল্প একটি কণ্ঠ আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ, যাকে এই বাংলাদেশের মানুষ ষড়যন্ত্র করে জেলখানা থেকে বের করে হত্যা করেছে, যার নাম দেলোয়ার হোসেন সাঈদী। কথা বলেন ঠিক কিনা? আমি জানতাম, আমি বুঝতাম, আমার মনের মধ্যে বড় আশা ছিল, আমি জীবনের শেষ মুহূর্তে হলে একদিন না একদিন তার মুখ থেকে কোরআনের কথাগুলো ডাইরেক্ট শুনব, কিন্তু আমার ভাগ্যে হয়নি। বাংলাদেশের জাতীয় আজকে ঘরের মধ্যে একজন বলল আমাকে যে মনের বড় তৃপ্তি ছিল, আশা ছিল, যার একটা বার যদি তার কথা শুনতে পারতাম হৃদয়টা, কলিজাটা ঠান্ডা হয়ে যেত। বাংলাদেশের স্বৈরাচার জালেম, এই জালেমের নির্যাতন করে বাংলাদেশের এই পাখিকে ছলনা করে কৌশল করে জেল থেকে বের করে মুক্তি দেওয়ার দাবিতে বের করে হসপিটালে নিয়ে এসে তাকে ষড়যন্ত্র করে মারা হয়েছে। মরেনি, মারা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? সাঈদী সাহেব মরেনি, তাকে মারা হয়েছে। কিয়ামতের ময়দানের জবাব দিতে হবে। 1 ইঞ্চি জায়গা আল্লাহ কিয়ামতে ছাড় দেবে না। কথা বলেন ঠিক না ঠিক? মতিউর রহমান নিজামীকে ষড়যন্ত্র করে মারা হয়েছে, আলী হাসান মুজাহিদকে ষড়যন্ত্র করে মারা হয়েছে, এরপরে আমার ভাইরা কাদের মোল্লাকে ষড়যন্ত্র করে মারা হয়েছে। দেলোয়ার হোসেন সাঈদীর কোনো অপরাধ ছিল না, শুধু কোরআনের কথা বলার কারণে বাতিল সহ্য করতে পারে নাই। মুহাম্মাদের উপরে যে অত্যাচার হয়েছিল, এবার ইব্রাহিম আলাইহিস সালামের উপরে যে অত্যাচার হয়েছিল, ঠিক এই স্বৈরাচার সরকার আজ আমাদের দেশের আলেমদের উপরে সেইভাবেই ষড়যন্ত্র করে নেমে এসেছিল। কথা বলেন ঠিক কিনা? ইসলামের শত্রুরা। সম্মানিত ভাইরা, আমরা বাতিলের জামজামি করে মরতে চাই না, আমরা আল্লাহর গোলামি করে সিংহের মতো বাঁচতে চাই। কথা বলা লাগবে ঠিক না ঠিক? মুসলমান কাপুরুষের মতন বেঁচে থাকবা না স্লোগান দিয়ে দিন ইসলামের পথে তরবারি হাতে নিয়ে কাফের বেঈমান মুশরিকদের বিরুদ্ধে আন্দোলন করে মরবে। কারা দিয়ে হাত তুলে দেখাও। লিল্লাহে তাকবীর। হাত নামান। দুঃখের কথা বলবো কি, বলতে গেলে কলিজা ফেটে যায়। আমির হামজা ভাই এখন কথা বলতে পারেন না, মাঝে মাঝে অসুস্থ হয়ে যাচ্ছে। 3টা বছর তাকে জেলখানার ভিতরে যেভাবে রেখেছিলেন, আমার ভাইরা, আমির হামজার কোনো অপরাধ ছিল না। আমির হামজার একটি অপরাধ ছিল, কোরআনের সঠিক কথাগুলো জাতির সামনে ধরেছে।
ফেরাউন চিন্তা করেছিল মুসা যে সঠিক কথাগুলো বলছে আমার ক্ষমতা শেষ হয়ে যাবে। আমি ডাইরেক্টই বললাম। হাসিনা চিন্তা ফিকির করেছিল সাইদিকে যদি ছেড়ে দেওয়া হয়, আমির হামজাকে যদি ময়দানে রাখা হয়, সঠিক কথাগুলো বলবে, জাতি একদিন আমাকে লাথি মেরে চেয়ার থেকে বের করে দিবে। কথা কয় না, দিয়েও শেষ হয়। কথা কয় না, কথা কয় না। সময় আসতেছে আগামী নির্বাচনে আওয়ামী লীগ নাই, বিএনপি নাই, জাতীয় পার্টি নাই। আমি আপনাদেরকে একটা ওয়াজ আজকের এই ময়দান থেকে মেসেজ দিয়ে যেতে চাই। আগামী নির্বাচনে দলমত নির্বিশেষে আলেমদেরকে ক্ষমতায় দিয়ে কোরআনের রাজ কায়েম করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? যতদিন পর্যন্ত কোরআন পৃথিবীতে না আসবে, সংসদে না আসবে, ততক্ষণ এই জাতি কখনোই ভালো হওয়ার সম্ভাবনা নাই। আর এই জাতি কখনোই শান্তিতে ঘুমাতে পারবে না। চিল্লায় বলেন ঠিক না বেঠিক? সুতরাং কোরআনকে পার্লামেন্টে দেওয়ার জন্য যা যা করা দরকার রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের কবুল করুন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সুতরাং কোরআন এসেছে পৃথিবীতে মানুষকে চরিত্র গঠন করার জন্য। আর এই কোরআন থেকে আমরা আলোচনা করব যে কোরআন এসেছে যে নবীর প্রতি ভক্তি ও শ্রদ্ধা, ওয়েলকাম, দরুদ ও সালাম 56,000 বর্গ কিলোমিটারের সোনার বাংলাদেশ থেকে মদিনার দিকে লক্ষ্য করে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, কোরআনে কারীম থেকে সূরা নাবা 78 নম্বর সূরা 30 নম্বর পারা 2 নম্বর উপর 38 নম্বর আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। এখান থেকে কিছু কথা বলবো। আল্লাহ যেন আমাদেরকে শোনা এবং বুঝে বলার জীবন গড়ার তৌফিক দান করে। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার সাথে ডাইরেক্ট এখন চলে যায় আলোচনায়। সবাই পড়ে না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়াওমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমান, ইল্লা মান আযিনা লাহুর রাহমান ওয়া ক্বালা সাওয়াবা। আল্লাহু আকবার, আর আল্লাহু আকবার। সাপাই নবাবগঞ্জবাসী সূরা মাইদা 78 নম্বর সূরা 30 নম্বর পারা 2 নম্বর উপর 38 নম্বর আয়াতে কারিমা বলছি। রব্বুল আলামিন শুরুতেই ডাকতে বলেন ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা। আল্লাহ পাক ডাক দিয়া বলেন এমন একটা ময়দান আসবে যে ময়দানে সবাই রূহ এবং মানুষ এবং ফেরেশতাদেরকে সবাইকে আমার আল্লাহর সামনে সারিবদ্ধভাবে দাঁড়ানো লাগবে। কথা কয় না? বলেন বলেন বলেন, কথাটি কার? জোরে বলা লাগবে। আল্লাহ বলেন এমন একটা ময়দান আসবে যে ময়দানে আমার প্রত্যেকটি আত্মা, রূহ এবং ফেরেশতাকে সারিবদ্ধ করে আমি আল্লাহ দাঁড় করাবই। যেদিন সারিবদ্ধ করে দাঁড় করাবেন সেদিন এত কঠিন হবে, লা ইয়াতাকাল্লামুন, সেদিন কেউ কথা বলতে পারবে না, তবে ইল্লা কথা বলবেই বলবে। ইল্লা মান আযিনা লাহুর রাহমান, যাকে আল্লাহ কথা বলার মতো যোগ্যতা দেবে, পারমিশন দেবে, অনুমতি দেবে, সেই ব্যক্তি কথা বলবে। ও ক্বালা সাওয়াবা, আর যাকে আল্লাহ অনুমতি দেবে না সে কথা বলতে পারবে না। যাকে অনুমতি দেবে সেই কথা বলবে। কথা বলেন ঠিক কিনা? সাবাইবাসী, আল্লাহ যাকে অনুমতি দেবে সে কঠিন কিয়ামতের ময়দানে কথা বলবে। আল্লাহ যদি অনুমতি না দেয় সব জবান বন্ধ থাকবে, কেউ আল্লাহর সামনে চিল্লাইতে পারবে না। আজ বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন জায়গায় বিচার ফায়সালা হয়। ডান দিকে বাদী আর বিবাদী, পিছন দিকে বিবাদী। বাদী যদি কথা বলে বিবাদী অন্য দিক থেকে ফাল পড়ে। কথা কয় না? কথা কয় না? কিন্তু এটাও বিচারের মাঠ, ওইটাও বিচারের মাঠ। এই মাঠে কথা বলার সুযোগ পাওয়া যায়,
কিন্তু কিয়ামতের এই কঠিন ময়দানে আল্লাহ যখন বিচার কায়েম করবে, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন,